ভাই মন্দির সামনে সৈন্যগণ, তোমরা তো সকলে জানো, তোমরা তো সকলে জানো আমার একমাত্র রাজকন্যা গর্ভবতী যুবতী বয়স হয়েছে, তাই তাকে বিবাহ দেওয়ার জন্য তোমরা স্বয়ংবর সভা করো আয়োজন। হে মহারাজ, হে মহারাজ, আপনারা যে সৌরাষ্ট্র ধর্মাদা বিধি গ্রহণ করে নিলাম, আপনার কথা মোরা ঐক্ষরে ঐক্ষরে করিব পালন। সর্বমন্ত্রীগণ, আমরা স্বয়ংবর সভা করি আয়োজন। গর্ভবতী ও তার দুই বোন উর্মিলা রক্তিনী সখীগণের সঙ্গে তারা এই সরোবরে স্নান করার জন্য করেছে আগমন। বড়ি দুঃখ বেলা সখী গরমে কারে দোষে, বড়ি দুঃখ বেলা সখী
তো পলাশারি আচ্ছা ভাই তুমি আজকে দেখে তুমি আজকে দেখে আমি দুটোই দেবা কথা শোনো ভাই ও তুমি না এই বুঝে আমি মায়াছি তুমি না বুঝে আমি আজ তোমাকে বড় হাসি খুশি উদাস উদাস লাগছে কেন রাজনন্দিনী? ওরে মন সখীগণ, তোমরা কি বুঝবে আমার মনের বেদনা? জানো সখী, আমি এক চিনাও জানা না তোমাকে, আমি আমার মায়া দিব্য শক্তি দ্বারা আমি যে তাকে গোপনে ভালোবেসে ফেলেছি রে। ওরে রাজনন্দিনী, ওই তোমার মনের মানুষরা তোমার কোথায়? তাকে দেখতে কেমন? আমাদেরকে দেখার জন্য খুব ইচ্ছে করছে রে। তাকে নিয়ে এসো না রাজনন্দিনী। ওরে বোন সখীগণ, তাই তো আমি মনে মনে ভাবছি আমি কিভাবে আমার ওই মনের মানুষ রাজকুমারকে আমি আমার মনের বাসনা জানাই সখীগণ। ওরে রাজনন্দিনী, দেখো না আমাদের মন বলে তোমার মায়া দিব্য শক্তি দ্বারা তুমি ঠিক তাকে আনতে পারবে। দেখো না রাজনন্দিনী। হ্যাঁ বোন, আমার মনে পড়েছে ওই যে আমাদের সরোবরে কি ব্রহ্মহংসী খেলা করছে, আমরা তাকে গিয়ে বিরতি করে বলবো চলো সখীগণ চলো সেই ব্রহ্মহংসীর কাছে যাই। কিসের জন্য আমাকে ধরতে চাও? ওরে বাবা ব্রহ্মহংসী, আমাদের পরিচয় আমি হলাম রাজা বর্জনামের একমাত্র কন্যা, নাম আমার প্রভাবতী। তাই তো ব্রহ্মহংসী, তোমাকে আমার একটি কাজ করতে হবে। হ্যাঁ রাজকন্যা, বলো তোমার কি এমন আমাকে একটি কাজ করতে হবে? ওরে বাবা ব্রহ্মহংসী, এই যে আমার সঙ্গে রয়েছে একখানা চিঠি, এই চিঠি দিয়া তুমি আমার মনের মানুষ রাজকুমারকে তুমি আমার মনের বাসনা জানা ব্রহ্মহংসী। হ্যাঁ রাজকন্যা, ওই তোমার মনের মানুষ রাজকুমার কি নাম কিবা ঠিকানা কিভাবে জানবো আমি তোমার ওই মনের মানুষ রাজকুমারকে? ওই ব্রহ্মহংসী, ওই রাজকুমার কোন আমি নাম ঠিকানা জানি না, তবে হ্যাঁ আমার মায়া দিব্য শক্তি দ্বারা আমি এতটুকু জানি ওই রাজকুমারকে দেখতে খুব অতি সুন্দর হবে, খুব রূপবান হবে। তুমি জানা ব্রহ্মহংসী, আমাদের সরোবর রাস্তা দিয়ে যাও, যেতে যেতে তুমি
ঠিক তাকে পাবে আমার মন বলে। হ্যাঁ হ্যাঁ রাজকন্যা, আমি তাহলে আছি রাজনন্দিনী, আমি তাহলে আছি, আমি তাহলে আছি এখানে। এই বর্জপুরের দিকে করেছেন। বাবা
কে আমাকে রাজকুমার রাজকুমার বলে চিৎকার করে? আমি তো কাউকে দেখা পাচ্ছি না। রাজকুমার, আমি আসতে পারি রাজকুমার। ও ব্রহ্মহংসী, এসো ব্রহ্মহংসী, এসো। এই দেখো রাজকুমার, তোমার জন্য আমি একটি অতি সুখবর নিয়ে এসেছি। এই যে আমার সঙ্গে রয়েছে একখানা চিঠি, এই চিঠি দিয়ে সবকিছু লেখা রয়েছে। এই নাও রাজকুমার, এই নাও সেই চিঠি। দাও ব্রহ্মহংসী, আমাকে দাও। হ্যাঁ, এইবার আমি আছি রাজকুমার, এইবার আমি আছি, এইবার আমি আছি। কে আমার চিঠিকে আবাহন করেছে? কে সেজন? কোথায় সেজন? কিসের জন্য আমাকে চিঠিকে আবাহন করেছে? না 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 না, আমি ছুটি যাই তার কাছে। কে সেজন? আমি ছুটি যাই, আমি ছুটি যাই, আমি ছুটে যাই। কে তুমি? কিবা তোমার পরিচয়? দেখে মনে হয় কোন রাজকন্যা। হ্যাঁ বন্ধু, আমার পরিচয়, আমি হলাম রাজা বর্জরামের একমাত্র কন্যা, নাম আমার গর্ভবতী। তাই তো বন্ধু, তোমার রূপের গর্ভাবে আমি যে তোমায় গোপনে ভালোবেসে ফেলেছি কুমার। আমি সেই ব্রহ্মহংসীকে দিয়ে চিঠি পাঠিয়েছি, আমি সেই রাজকন্যা। একই তুমি ভুল করছো রাজকন্যা, একই তুমি ভুল করছো। হ্যাঁ বন্ধু, ভালোবাসায় যদি কোনো অপরাধ হয় বন্ধু, তাহলে তুমি আমাকে ক্ষমা করো বন্ধু, তুমি আমাকে ক্ষমা করো। হে প্রভাবতী, হে প্রভাবতী, তা না হই আমি মেনে নিলাম। কিন্তু আমি শুনেছি নাকি রাজনন্দিনী, তোমার পিতা বর্জপুরীর সর্বশ্রেষ্ঠ রাজা। যদি তোমার আমার গোপন প্রেম স্বীকার করে, তাহলে তুমি কথা দাও রাজনন্দিনী, আমাকে তুমি কোনোদিনই ভুলে যাবে না তো? না বন্ধু না, আমি জানি শয়নের স্বপনে গোপনে ভালোবেসে ফেলেছি। আমি জীবনে মরণে আমি শুধু তোমারই থাকবো বন্ধু, আমি শুধু তোমারই। এই জীবন তোমাকে দিয়ে পরিবার তুমি শুধু ভালোবাসা দিয়া। আচ্ছা ভাই, তুমি শুধু ভালোবাসা দিয়া। অপর ভাবতী, তারা দুজন দুজন গোপন প্রেমে রত হতে চলেছে। সুখের তুমি চিনতে পারো না আমাদের রাজকন্যা প্রভাবতী এক যুবকের সঙ্গে গোপনে গোপনে সরোবরে? না 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 না, তাও ঠিক হয়নি রে ভাই। চলো সেই সঙ্গে সঙ্গে আমরা মহারাজকে সম্মানটি জানিয়ে দিই।
স্বয়ংবর সভার আয়োজন করেছ কিনা? না মহারাজ, না, আমরা স্বয়ংবর সভার আয়োজন করতে পারি না মহারাজ, আমরা স্বয়ংবর সভার আয়োজন করতে পারি না। কেন কেন রে মন্ত্রী সেনাপতি, কেন তোমরা স্বয়ংবর সভার আয়োজন করতে পারো না? কি বলবো মহারাজ, কি বলবো মহারাজ, আমাদেরকে বলতে লজ্জা হয়। আমাদের রাজকন্যা প্রভাবতী এক যুবকের সঙ্গে গোপনে গোপনে সরোবরে যেন রাধা কৃষ্ণের মিলন হচ্ছিল মহারাজ। কি কি মন্ত্রী সেনাপতি, কি তোমরা কেসে যাব গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মন হরণ করেছে। ওই মন্ত্রী সেনাপতি, ওরে মন্ত্রী সেনাপতি, তুমি যাও ওই লম্বর যুবককে চা ভূপের আগামী মারতে মারতে নিয়ে আসা বাহিনী করবে। এই তো মহারাজ, এই তো মহারাজ, এই সে যুবক, এই সে যুবক গোপনে আমাদের রাজ্যে প্রবেশ করে রাজকন্যার করেছে। ওরে যুবক, ওরে যুবক, সত্যি করে বলো যুবক, কিবা তোমার পরিচয়? মহারাজ, মহারাজ, আমার পরিচয় মহারাজ, আমি হলাম দ্বারকার শ্রীকৃষ্ণের পুত্র, নাম আমার প্রেতজ্ঞ, শ্রীকৃষ্ণের পুত্র। আমি জানি, আমি জানি শরীর বংশধর সরেই হয়। একদিন শ্রীকৃষ্ণ, একদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বাঁশির সুরে যত গোপনীদের মন হরণ করেছিল। ওরে যুবক, গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মন হরণ করেছ। ওরে মন্ত্রী সেনাপতি, ওরে মন্ত্রী সেনাপতি, তুমি যাও এই লম্বর যুবককে অন্ধপুরে কারাগারে বন্দী করে নিশ্চিত করে দেয়। এদিকে রাজা বর্জনা প্রেতম্নপর ভবতীর গোপন প্রেম স্বীকার করে প্রেতম্নকে অন্ধপুর কারাগারে বন্দী করে নিক্ষেপ করেছেন। আর এদিকে যেমন নারদ, এদিকে যেমন নারদ তিনি হরিগুণগান গাইতে গাইতে এই বর্জপুরের দিকে করেছেন। তোমার বৃন্দ প্রভা হরিহীলাময়, হরিহীলাময়, তোমার লীলা বোঝা বড় দায় প্রভু, তোমার লীলা বোঝা বড় দায়। এদিকে রাজা বর্জনাথ প্রেতম্নপর ভবতীর গোপন প্রেম স্বীকার করে প্রেতম্নকে অন্ধপুর কারাগারে বন্দী করে নিক্ষেপ করেছেন। এই কথা যদি দ্বারকার শ্রীকৃষ্ণ জানে, এই কথা যদি দ্বারকার শ্রীকৃষ্ণ জানে, তাহলে নিশ্চয় তাদের যুদ্ধ হবেই হবে। আর আমার যুদ্ধ না দেখলে নয়নে তো নিদ্রা আসেনি প্রভু, তাই তো সকল আমাকে দেবঋষি নারদ বলেই জানে। এর কথা তার কাজ, তার কথা এর কাজ। যাই যাই যাই, সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ সম্মতি জানিয়ে দিন।
মন্ত্রী ভাই, কি ওই মন্ত্রী ভাই, দিনের পর দিন চাল হতে রাখার খোঁজাই দিদা ছাই ওরা হারে আমার যে জল দিদা ছাই প্রাণ যাই করছে মন্ত্রী ভাই। আমি মৃত্যুর আগে একটু জলপান করতে চাই ভাই, আমাকে একটু জলপান করতে দাও। ওরে যুবক, ওরে যুবক, জল খাবি? প্রাণ চাই, প্রাণ চাই। অপরাধ কন্যা, অপরাধ নন্দিনী, তুমি আমায় কথা দিয়েছিলে রাজকন্যা, আমার সঙ্গে নাকি তুমি জীবনে মরণে ছেড়ে স্বপ্নে থাকবে, কিন্তু তুমি আমাকে একবার এসে দেখে দাও রাজনন্দিনী। আমার নিজের মিলা ভাই প্রাণ যাই যাই বলতে রাজকন্যা, আমায় একটু জল দাও রাজনন্দিনী, আমায় একটু জল দাও, আমায় একটু জল দাও। ও সখী দেখি যাও আমি কত সুখী।
মন্ত্রী ভাই, মন্ত্রী ভাই, তোমরা আমাকে ছেড়ে দাও, আমার বন্ধুর কাছে আমাকে যেতে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। অপরাধী নন্দিনী, আমার মিলন হবি না রাজনন্দিনী, তুমি আমার মৃত্যুর আগে তুমি এখান থেকে চলে যাও রাজকন্যা, তুমি এখান থেকে চলে যাও। এই যুবকের এখনো পর্যন্ত মৃত্যু হয়নি। ওরে মন্ত্রী সেনাপতি, তুমি যাও এই লম্পর যুবককে জল্লাদের হাতে তুলে দাও। কাল সূর্য উদয় না হওয়ার আগে এই যুবকের আমি
তুমি আমার বন্ধুকে মেরো না জল্লাদ, তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। ভগবতী ভগবতী তোমার তোমরা সাহস, তুমি এখানে দূর হয়ে যাবো না, এখানে তুমি দূর হয়ে যাও, এখানে তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তোমার হাতে ধরে পায়ে পড়ি বিনয় করে বলি জল্লাদ, তুমি আমার বন্ধুকে মেরো না, তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। মেরো না তোমার এত বড় সাহস, তুমি এখান থেকে দূর হয়ে যাওয়ার পর না, এখান থেকে তুমি দূর হয়ে যাও, নামিতে না, দূর হয়ে যাও, নামিতে না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও।
ওরে জলভাগ, ওরে জলভাগ, এই যুবকের এখনো পর্যন্ত মৃত্যু হয়নি। এই যুবকের আজ সূর্য উদয় না হওয়ার আগে এই যুবকের আমি আমি নারদের মুখে যা শুনেছিলাম তা কি সব সত্যি? কে কে বলে নারদের মুখ থেকে শুনেছিলাম? ও গোয়ালার বাচ্চা কৃষ্ণ। আমি জানতাম কৃষ্ণ, আমি জানতাম আপনি নিশ্চয় ছুটে আসবেন, কিন্তু মৃদুঙ্গ যে দোষী দোষী তাই তো আমি তাকে উচিত দণ্ড দিয়ে চলেছি। ওরে রাজা বর্জনা, ওরে রাজা বর্জনা, মৃদুঙ্গ যদি প্রভাবতীকে ভালোবেসে দোষী হয় তাহলে প্রভাবতী ওই ব্রহ্ম হংসীকে দিয়ে চিঠি পাঠিয়েছিল মৃদুঙ্গর কাছে, সে কি দোষী নয়? ওরে রাজা বর্জনা, তুমি হলে নরকের বিচারক, আমি হলাম জগতের বিচারক। পরাস্ত করুন, দেখি তোমার কত রয়েছে শক্তি। আমি তোমার পিতাকে ক্ষমা করে দিলাম। তুমি শান্ত হয়ে যাবে, তুমি শান্ত হয়ে যাও, আর কোন সেনাপতি তোমাকে মারামারি করতে পারবে না। তুমি শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। তুমি শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও। ওরে রাজা বর্জনা, ওরে রাজা বর্জনা, আজ আমি গর্ভবতীর হিসাবে আমি তোমায় ক্ষমা করে দিলাম, তা না হয়ে আমি তোমার প্রাণে মারতাম। হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমি বড় ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। শ্রীকৃষ্ণ, আমাকে তুমি ক্ষমা করে দাও। এসো এসো রাজা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বড় 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 রস 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 বলছে রে বাপ, আমি কোন রকম বাঁচেছি। যাই সর্বা যাই, হে শ্রীকৃষ্ণ ঠাকুর আমাকে রক্ষা করেছি বাপ, আমি বড়বার করে প্রণাম করি বাবা, বাঁচেছি কোন রকম, যে দিতেছিল না। হে রাজা আমাকে রক্ষা করেছি বাপ, আমি বড়বার করে প্রণাম করি বাবা, বাঁচেছি কোন রকম। কোন দিকে পড়াচ্ছে আমার হইবার আমি যাই। ওরে My God! Am I?
এই মান্য হিন্দিরা আমার দিকেই ভাসছে মাই পাশে মরা দেখলো কি গো আমাকে দমে দল লাগছে মাই আয়ো গো এমা কোন দিকে লুটিয়া ওরে বাবা রে বাবা ওরে বাবা রে ওরে বাবা রে এ ধারে রে এ ধারে আমি রে এ ধারে ওরে বাবা রে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা রে এ ধারে ওরে বাবা রে এ ধরে গেলে বাবা ওরে বাবা রে বাবা ধারে ওরে বাবা রে ধারে বাবা ওরে বাবা রে বাবা গো তুমি শান্ত হয়ে যাও আর কোন সেনাপতি তোমাকে মারামারি করতে পারবে না তুমি শান্ত হয়ে যাও তুমি শান্ত হয়ে যাও তুমি শান্ত হয়ে যাও আর কোন সেনাপতি তোমাকে মারামারি করতে পারবে না তুমি শান্ত হয়ে যাও তুমি শান্ত হয়ে যাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও তুমি শান্ত হয়ে যাও আর কোন সেনাপতি তোমাকে মারামারি করতে পারবে না তুমি শান্ত হয়ে যাও ওরে রাজা বর্জনাথ ওরে রাজা বর্জনাথ আজ আমি গর্ভবতীর হিসাবে আমি তোমায় ক্ষমা করে দিলাম তা না হয়ে আমি তোমার প্রাণে মারতাম হ্যাঁ শ্রীকৃষ্ণ আমি বড় ভুল করেছিলাম আমাকে তুমি ক্ষমা করে দাও শ্রীকৃষ্ণ আমাকে তুমি ক্ষমা করে দাও এসো এসো রাজা আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু শোনো রাজা বর্জনাথ প্রীতম নব্বর ভবতী তারা দুজন দুজনকে ভালোবাসে তাই আমি তাদের দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই তুমি কি বলো রাজা হ্যাঁ শ্রীকৃষ্ণ আমিও তাদের দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই ওরে ওরে তুমি যে কোথায় আছো বলো বল্লা লইয়া আছো